8 মাস আগেও কানায় কানায় পূর্ণ থাকা বেনাপোল স্থলবন্দরের এই ইমিগ্রেশন এখন এটি জনশূন্য হয়ে খা খা করছে। আগে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারীর সংখ্যা ছিল 10 থেকে 12,000। বর্তমানে তা নেমে এসেছে শূন্যের কাছাকাছি। আগের ভিসা নিয়ে কেউ কেউ যাতায়াত করলেও তাদের সংখ্যা হাতে গোনা। এ নিয়ে দুদেশের নাগরিকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। স্থলবন্দরে এসে দেখি একদমই ফাঁকা। দুই দেশের সরকারের কাছে অনুরোধ করব তারা ট্যুরিস্ট ভিসা চালু করুক। এখানে অনেকগুলো মানুষের জীবিকা নির্বাহ করছে, একই সঙ্গে দোকানপাট থেকে শুরু করে সব কিছু। আর একইভাবে ওপারেও একই অবস্থা। ইমিগ্রেশন কোনো ভিড় নেই, হ্যাঁ একদম ফাঁকা। বই চেক করে তাড়াতাড়ি চলে আসলাম। মনে হয় যে ভিসাটা দ্রুত চালু করা উচিত, তা না হলে এই এলাকায় ঈদ সহ সারা বছর খুব সমস্যার মধ্যে আছে। ভিসা জটিলতার কবলে ভারতের চিকিৎসা সেক্টর, হোটেল, মোটেল, বাণিজ্য সহ পর্যটন খাতেও ধস নেমেছে। তারাও দ্রুত ভিসা জটিলতার অবসান চান। আমাদের কলকাতায় নিউ মার্কেট পুরো ফাঁকা, একদম ফাঁকা। এই ভিসা দেওয়ার জন্য পুরো ফাঁকা। দুই দেশের সরকার যদি এক জায়গায় বসে এটা সমাধান করে তাহলে খুবই উপকৃত হয়। এদিকে কুলি, পরিবহন শ্রমিক সহ ইমিগ্রেশন কেন্দ্র করে যাদের জীবিকা নির্বাহ হতো, আয় না থাকায় তাদের ঈদ আনন্দ বিষাদে পরিণত হয়েছে। কোনো ব্যবসা নেই, বোনাসও নেই, আমাদের বেতন তাই দিচ্ছে, খুব ক্রাইসিস অবস্থা। ঈদের চাপটা অনেক থাকে, কিন্তু এবছরে কোনো চাপ নাই, কারণ ভিসার জটিলতার কারণে ইন্ডিয়ান সরকার ভিসা দেয়নি, এই কারণে জাতির চাপ অনেক কম। আমাদের এখানে যে পরিবহন খাতে যে 500 থেকে 600 কর্মচারী স্টাফ ছিল, অনেক পরিবহন তাদেরকে বেতন দিতে না পারায় তাদের চাকরিচ্যুত হয়েছে। কেউ এসে একটু খোঁজও নেয় না যে লেবারগুলো কে ভালো আছে না খারাপ আছে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে এবারের যাত্রী চলাচল কম, তবে ঈদ উপলক্ষে ছুটির দিনগুলোতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। গত বছরের চেয়ে এবারে যাত্রীর সংখ্যা কম হলেও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। দ্রুত ভিসা সমস্যার সমাধানে দুদেশের সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সালাউদ্দিন সাগর, দেশ টিভি।